সবাই মিলে একসঙ্গে খুশি সম্মানে আমরা হাজির বিরিয়ানি খাবো। ও মাই গড, কতদিন যে হাজির বিরিয়ানি খাই না আমি। তাহলে ভাই আমি এখন যাই ভাই, করে এই আরেকবার আসলে যেন হাজির বিরিয়ানি ডেকে নিয়ে আসতে পারি, যত সবাই মিলে হাসি খুশি করে খাইতে পারে। হলদি বাটো, হলদি বাটো, সাজো সাজো। এই সেই চাবির রিং যেখানে থাকবে ফ্ল্যাটের চাবি, জীবন থেকে নেয়া। ও আর কথা শোনেন না, আপনার যে মিলি, সরি মানে মিলি, সেটা সিনহার মধ্যে জয়েন করেছে। হ্যাঁ, আমাকে ফোন করে জানিয়েছে। বেতন পছন্দ হয়েছে? আমি কিন্তু সিনহাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছিলাম যেন অ্যাটলিস্ট ফার্স্টে এই অ্যামাউন্টটা দিয়ে স্টার্ট করে। আপনার রিকোয়েস্ট কি সে ফেলতে পারবে? ওই বেতনই ধরেছে। কাজ কেমন লাগছে কিছু বলেছে? কেবল তো জয়েন করলো, কয়েকটা দিন যাক। ও হ্যাঁ, ভালো কথা। আপনার ওখানে কিন্তু কিছু একটা ঘটিয়ে দেওয়ার চেষ্টা করবো, তাহলে কিন্তু আমি দুজনেই বেঁচে যাই। আচ্ছা, লাঞ্চ করে ফেলি প্লিজ, কাজ পরে করি প্লিজ। স্যার, স্যার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ওই যে সেই বক্স সাহেব, কি জানি এলাহি বক্সটা কি নামটা, তার আমার বাসায় গেছেন স্যার। ও গিয়েছিলেন? গিয়েছিলেন মানে? আপনি কি জানতেন যে তারা যাবেন? হ্যাঁ, বক্স সাহেব আমাকে বলে গিয়েছিলেন যে তোমার বাসায় তারা যাবেন। বাট তারা আমার বাসায় অ্যাড্রেস পেল কি করে? এটা ডিজিটাল যুগ, কি বলছো? এই যুগে কারো বাসার অ্যাড্রেস বের করা কোনো কঠিন বিষয় নয়। একটা ছেলের হাতে 200 টাকা ধরিয়ে দিলেই তোমার রিকশা ফলো করে করে তোমার বাসা পর্যন্ত পৌঁছে যেতেই পারে। আচ্ছা, বাসায় গিয়েছিলেন এটা বড় কথা নয়, বাসায় যেতেই পারেন। বাসায় গিয়ে কি বললেন? ওই পাগলটার সাথে আমার বিয়ে ফিক্সড করে এসেছে। বাহ, অত্যন্ত ভালো খবর, একটা সুখবর দিলে যে বিয়ে ঠিক হয়ে গেছে। স্যার, আমি বুঝতে পারলাম না, একটা পাগলের সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে, এটা ভালো খবর? আচ্ছা, তোমার আপা দুলাভাই কি জানেন যে ছেলেটা পাগল? না, জানেন না। আর তারা তো বলছেন যে ছেলেটা পাগল না, ছেলেটা সুস্থ। উল্টা তারা ছেলেটার প্রশংসা পঞ্চমুখ। বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তারা কিভাবে বুঝলেন যে ছেলেটি পাগল নয়? তার সাথে কথা বলে। এর মানে হচ্ছে তোমার আপা দুলাভাই ছেলেটির সাথে কথা বলে নিশ্চিত হয়েছেন ছেলেটি পাগল নয়। তাহলে তুমি পাগল বলছো কেন? কি বলছেন ছানা ভাই আপনি? আপনি খুব ভালো করে জানেন ছেলেটি পাগল, বদ্ধ পাগল, উন্মাদ। অফিসের সবাই জানে, ইভেন আমাদের সিকিউরিটি গার্ড পর্যন্ত জানেন। আচ্ছা, এমনও তো হতে পারে যে আমরা যেটা জানি সেটা ভুল। আপনারা সবাই মিলে না আমাকে পাগল বানায় ফেলবেন। আইতি, আবার একটা হাস্যকর কথা বললি। এই পৃথিবীতে আমরা সবাই কম বেশি পাগল, আমাদের মধ্যে একটা পাগলামি আছে। দেখো, ওনারা কি বিয়ের ডেট ফাইনাল করে ফেলেছেন? জানি না। জানবে ইতি, সময় হলে তুমি সব জানবে। বাক্স ভাই তাহলে ফ্ল্যাটের চাবি হ্যান্ডওভারের পথে অনেক দূর এগিয়ে গেছেন। ব্রাভো বাক্স ভাই, ব্রাভো। সরি, বক্স ভাই, আপনি এগিয়ে যান। কি হয়েছে এপি? শরীর খারাপ লাগছে? না আপু, শরীর ভালো, মনটা ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে। মনের কি হলো? আমার মনে হয় না এই চাকরিটা আমি আর বেশি দিন করতে পারবো। কেন কেন? বাসায় কয়েকদিন ধরে কি যে শুরু হয়েছে না, কি আর বলবো। কি শুরু করেছে?
বিয়ের জন্য পাত্র দেখছে। গার্জিয়ানরা তো মেয়েরা বড় হলে তাই করে, তা পাত্র কি করে? কি যে বলো না, কতগুলো পাগলের পাল্লা করেছে বুঝছো। কি করবো কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। তোমার মতামত জানিয়েছো? শোনো, ছেলে যদি ভালো হয় তাহলে বিয়েতে মত দিয়ে দেওয়াই ভালো। আফটার অল একদিন না একদিন তোমাকে বিয়ে তো করতেই হবে, তাই না? তুমি যে কি সব বলছো না, আমি চাকরি করছি, আমি এখন বিয়ে করলে চাকরিটা হারাই ফেলবো। আগে বিয়েটা করো, তারপর দেখা যাক তোমার চাকরি চাই কিনা। আশ্চর্য, আপু তুমি কি বলছো? আমি যদি বিয়ে করে ফেলি আমি চাকরিটা হারাই ফেলবো, এটাই অফিসের রুল। এখন থেকে এই রুল আর চলবে না। কিভাবে? জাস্ট ওয়েট এন্ড সি। ইতি, গো হেড। লুকটা আপু, সিচুয়েশনটা আসলে তেমন না। আমি যে কি করবো কিচ্ছু বুঝে উঠতে পারছি না। আমি তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারছি না, কাউকে কিছু বলতেও পারছি না। আচ্ছা, হেয়ালি না করে কিছু বলো, বলে ফেলো। লিভ ইট, আমার প্রবলেম, লেট মি হ্যান্ডেল ইট ইন মাই ওয়ে। যাই হোক, যদি কখনো আমি অফিসে না আসি তোমরা অবাক হও না। হ্যাঁ, আমি আজকে একটু আগে বের হব। আমি হাতে সব কাজ সেরে রেখেছি। আর ওই যে বয়স্ক মামার জন্য কয়েকটা প্রোফাইল আর কয়েকটা ছবি আমি রেডি করে রেখেছি। এটা ইয়াস, এটার ভিতরেই আছে। আপু তুমি এটা প্রিন্ট দিয়ে রেখো। আচ্ছা ঠিক আছে। লুবনা, মামার ব্যাপারটা তাড়াতাড়ি দেখতে হবে। হ্যাঁ দেখছি, গতকাল ফোন দিয়েছিল, আমি বলেছি যে আগামী সপ্তাহে একটা ইন্টারভিউর ব্যবস্থা করা যেতে পারে। গুড। আচ্ছা আপু, আমি আসি। আচ্ছা এটার কি হয়েছে? আর ওর কথা ভাবো, কতদিন পর পর এরকম একটা ঝামেলায় পড়ে, আমাদের যে কতবার হ্যান্ডেল করতে হয়েছে। দেখবি দুদিন পরে সব ঠিক হয়ে যাবে, অফিসে ঠিক মতো আসবে। নতুন মানে ও কি বারবার এরকম ঝামেলা পড়ে? পড়েছিল, আর জানতে চাইনি আসলে পার্সোনাল বিষয় তো। লিভ ইট। ওকে। যাক, মিষ্টি রেডি, ফুলের মালানো হয়েছে, আংটি তো পরিবারের কাছে আছে, আর কিছু বাকি নেই। হয়ে গেলা, আরে তাড়াতাড়ি আসো। শুভ কাজে এত দেরি করে যাইতে হয় না। আর রাস্তাঘাটের অবস্থা তো জানোই, ওখানে কোন জ্যামে পড়ি, কোন ঠিক আছে, কতক্ষণ লাগে যাইতে। মজদুর রেডি হয়েছে, মজদুরে পাঠাও। এ মজদুর, শুনছো? ওনারা তো আসার সময় হয়ে গেল। তুমি একটু নিচে যাও, এক বোতল কোক নিয়ে আসো। আর নিচের দোকানে দেখবা সিরকা আছে কিনা, আমি সকালে আনতে ভুলে গেছি। আচ্ছা আপু, হ্যাঁ, অনেক খাবারের আয়োজন দেখলাম, কারা আসবে? তোরা না বললাম তখন বাসায় মেহমান আসবো। বাসাতে মেহমান কম বেশি আসে যায়, কিন্তু কারোর জন্য তো এত আয়োজন হয় না। আরে আজকে খাস মেহমান আইব। তুই যা, একটা ভালো শাড়ি পরে নে, মেকআপ দেওয়ার দরকার নেই, একটু পাপ করে নিস। দুলা ভাই, বিষয়টা কি, কারা আসবে? আজকে একটা আংটি পরায় রাখবে, মানে এঙ্গেজমেন্ট দিন। পরে দিনক্ষণ ঠিক কইরা বিয়া পড়ানো হইব। আংটি পরানো হবে, এনগেজমেন্ট? কাকে? কাকে আবার? তোমাকে। ওনাগো আসনের সময় হয়ে যাইতেছে। যা তুই রেডি হয়ে গেল, যা রেডি হয়ে যা। আমি তো একটা মানুষ নাকি, আমার জীবনের এত বড় ডিসিশন আপনারা নিয়ে নিলেন, আর আর আমি কিছু জানতেই পারলাম না। এই তো কখন জানলা? কত বছর পার হয়ে গেল, তুই তো কোনো ডিসিশন নিতে পারলি না। আমরা একটা ভালো ছেলে পাইছি, তাই আমরা ডিসিশনটা নিয়ে নিছি। এই পৃথিবীতে কি আর কোনো ছেলে পেলে না তোমরা? না, তোমার জন্য এর চাইতে ভালো আর পাই না। কেন, আমি কি আপনাদের গলার কাটা হয়ে গেছি? ছি, এটা কি বললি ইতি? এই ছেলেটা সব দিক দিয়েই ভালো। শুধু সম্পত্তিটাই দেখলা, মানুষটা দেখতে পারলা না? মানুষ হিসাবেও ছেলেটা খুব ভালো, সহজ সরল, ওভার স্মার্ট না। আর ওভার স্মার্টদেরকে সমাজে কি বলে জানো? টাউট বাটপার। আমরা তোর ভালো চাই রে বোন। তোমরা যে আমার কি সুখ চাচ্ছ তা দেখতেই পাচ্ছি। এই এই কি বুঝলা? হ্যাঁ, ও মেহমানের সামনে আমাকে বেঁচে করবো না তো?
হ্যাঁ আমার তো মাথা খারাপ হয়েছে কি 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 বলে গেল